আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কোনো রকমের ভূমিকা ছাড়াই নাসিম দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত মাশাআল্লাহ এই মহতি অধিবেশন শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে। তো আসলে বর্তমান প্রেক্ষাপট ভয়াবহ প্রেক্ষাপট, কঠিন সংকট এবং আকস্মিক যে ভয়াবহ পরিস্থিতি, এক্ষেত্রে আমাদের করণীয় কি, এটাই মূলত আজকে সংক্ষেপে বলার ইচ্ছা ছিল। তো এটা আল্লাহর চিরচারিত নিয়ম বিধান যে এই রকম সংকট বিপদ আপদ থেকে দুনিয়া খালি হয় নাই, হবেও না, এটা হতেই থাকবে, এটা পরস্পর আসতেই থাকবে। এটা থেকে মুক্তি পাওয়া কখনোই যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটা কসম করেই বলেছে। সূরাতুল বালাদে কসম করেই বলছেন, আমি দীর্ঘায়িত করতে যেহেতু পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তার আগে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে নিশ্চয় আমি সৃষ্টি করেছি মানুষকে বিপদের, দুনিয়া আখেরাতের বিপদের মধ্যেই সৃষ্টি করেছি, মানে বিপদ দেব, মানে বিপদে পতিত হতেই হবে তাকে। এর মধ্যে অবশ্য হিকমতও আছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেবেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না আমাদেরকে ঈমান দান করেছেন, এরপরে আমাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন, অতএব অবশ্যই পরীক্ষা করবেন। আর এটাও আমাদেরকে জানতে হবে ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, যত বড় আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন, সংকট দিবেন, তত বড় আল্লাহ প্রতিদানও তো দেবেন। তাহলে এটা সমস্যা কোথায়? তারপরে ইযা আহাব্বাল্লাহু কামান ইবতালা, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে অবশ্যই পরীক্ষা করে নেন, যাচাই বাছাই করেন। ফামান রাদিয়া ফালাহুর রেদা, আর এই পরীক্ষা সংকটে যে সন্তুষ্ট হতে পারবে, এই মেনে নিতে পারবে তাকদিরকে, তো তার জন্যে সন্তুষ্টি, এবং অমান সাখাত ফালাহুস সাখাত, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু আল্লাহর অসন্তুষ্টিও নেমে আসবে। তাহলে আবার আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু বলছেন কি আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মুমিনের বিষয় সম্পূর্ণটাই আশ্চর্যজনক, তার প্রতিটা ক্ষেত্র প্রতিটা বিষয় হচ্ছে কল্যাণের। ফাইন আসাবাতহু সাররা শাকার ফাহুয়া খায়রুল্লাহ, তার যদি আনন্দের বিষয় আসে, সুখের বিষয় আসে, আর তাতে সে আল্লাহর শুকর আদায় করে, তা তার জন্য যেমন কল্যাণজনক। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবার ফাহুয়া খায়রুল্লাহ, তার যদি তার বিপদ আসে, সংকট আসে, তাইলে আর সে যদি ধৈর্য ধারণ করে, তাও তার জন্যে কল্যাণজনক। আর এটা মুমিন ছাড়া আর কারোর জন্যে এই স্পেশাল অফার নেই। অতএব সম্মানিত ভাইরা, আমাদের এই হলে চলবে না, আমাদের নিরাশ হয়ে গেলে চলবে না, আমরা অস্থির হয়ে গেলে চলবে না, আমাদের বিপদ আপদ কখনো আমাদেরকে দেখেন এই যে বর্তমান প্রেক্ষাপট, মাশাআল্লাহ কত দুঃখ কষ্টে দিয়ে আমরা অতিবাহিত করছিলাম 15 দিন আগে, 20 দিন আগে, যখন একেবারে কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছিল দেশের মধ্যে, ধর পাকড় মারা, এই হত্যা আর যত কিছু, এই তো কত দুর্বিষহ জীবন কাটাচ্ছিলাম আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চরম সুখ এনে দিল, সবার মুখে হাসি, আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর লোকের মধ্যেই যেন হাসি আর বিজয়ের উল্লাস। তারপরে যে আবার এসেছে, এটাই তাহলে নিয়ম, বোঝা যাবে এটাই। তাহলে আমাদের সামনে আবার হাত ছাড়িয়ে দিচ্ছে কি, এরপরে লুকায়িত হচ্ছে কি আনন্দ, খুশি, বিজয়। ইনশাল্লাহ অচিরে আমরা বিজয়ের দিকে যাব। অতএব সম্মানিত ভাইয়ারা, এই সমস্ত পরিস্থিতি, দুঃখ কষ্ট সংকটকে আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। না বুঝেই আমরা যেন আমরা চিলের দিকে না ছুটি, এটা করতে হবে। তা আসেন আমি সংক্ষেপে যেটা বলবো, যে এই ক্ষেত্রে আমাদের করণীয় আসলে আমাদের যেটা মূল লক্ষ্য বিষয়, সেটার দিকে আমরা অগ্রসর হব। যে এরকম সংকটময় পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতিতে, এই আকস্মিক পরিস্থিতিতে আমাদের করণীয় প্রথমে যে আমরা বিষয়টাকে খুব নিগুড়ভাবে অনুধাবন করব। আগে আমরা এটাকে চিন্তা ভাবনা করব, যা কিছু ঘটছে, যা কিছু প্রচার হচ্ছে, অপপ্রচার, আজকের ফেসবুক কঠিন এটা পরীক্ষা, এটাও একটা ফিতনা। তো এটার কত না মিথ্যা প্রচার হচ্ছে, তো এগুলো আমাদেরকে অবশ্যই নিজে আগে এটাকে করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে যে খবরটা আসলে সত্য কি সত্য না। অনেক খবর আসছে একেবারে ঢেউয়ের মতো, বন্যার মতো,
ফেসবুকে আসতেই আছে, অথবা এটা আল্লাহর নির্দেশ যে আমরা জাকুম ফাসিকুম বিনাবা, যখন কোনো খবর নিয়ে আসে কোনো ফাসেক, ফেসবুক এবং ফাসেকি মূলত হচ্ছে ফাসেক, হ্যাঁ, ফিস্ক। তো যখন কেউ আসে তখন ওটা অবশ্যই আমাকে এটাকে যাচাই বাছাই করে নিতে হবে। এরপরে সম্মানিত ভাইয়েরাম, তো এই ক্ষেত্রে আমরা যেন কমতি না করি। দ্বিতীয়ত এই বিষয়টা আমাদেরকে ছেড়ে দিতে হবে বিশ্বস্ত যারা তাদের আমরা শরণাপন্ন হব। বিশেষ করে শরীয়তের দিকে আমরা ফিরে যাব, কোরআন এবং হাদিসের দিকে। যে ফারুদ্দুল আল্লাহ রাসূল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো রকম ফিতনা ফাসাদ এগুলো আমাদের বুঝে আসছে না, তখন আমরা কোরআন হাদিসের দিকে একাই আমরা এটার সমাধানে খুঁজে বের করব না, নিজেই আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব না, বরং এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, এটাকে দমন করার চেষ্টা করব, এটা থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। এগুলো আমাদেরকে অগ্রসর হতে হবে। আর প্রত্যেকের আমরা হিতাকাঙ্ক্ষী হব। এই যে প্রেক্ষাপট যেটা ঘূর্ণায়মান একটার পর একটা ঘটছে, এইটার একটা বড় উপকার দেখছি যে এই কিছুদিন আগেই, 3 সপ্তাহ 1 মাস আগেই মানুষ কেউ কারো হিতাকাঙ্ক্ষী ছিল না, সবাই সবার শত্রু, বিরোধী, হিংসা, বিদ্বেষ, মার কাট এগুলোই। কিন্তু এই ঘটনার পরে দেখা যাচ্ছে অনেক পরিবেশটা ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, একজন আরেকজনের সমবেদনা, একজন ভ্রাতৃত্ব, একজন সহযোগিতা, একজন আরেকজনের জন্য একেবারে জীবন দিচ্ছে। যেখানে জীবন নিচ্ছিল সবার একচেটিয়াভাবে, সেখানে একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে। এটা পরিস্থিতি একের পাল্টা, আর এটাই হওয়া উচিত। দিন ও নাসিহা, দিন আর নাসিহা, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লিমান, যখন সাহাবায়ে কেরাম বললেন কার জন্য দিনটা নসিহত, লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া লিআম্মাতিহিম, যে এটা আল্লাহর জন্যে, তারপরে কিতাবের জন্যে, রাসূলের জন্যে, আলেমদের জন্যে, শাসকদের জন্যে এবং সর্বসাধারণের জন্যে। তো সর্বসাধারণের নসিহতের সময় এসেছে, আমাদেরকে উজাড় করে দিতে হবে এই নসিহতকে। যেমন আলেম ওলামার প্রতি আমাদের নসিহত থাকবে, আমরা ছেড়ে দিলাম আল্লাহর প্রতি নসিহত, কোরআনের প্রতি নসিহত এগুলা, কিন্তু বিশেষ করে আলেম ওলামার প্রতি নসিহত এগুলা এই সময় আলেমদের শরণাপন্ন হতে হবে। এই পরিস্থিতিতে কি করণীয়, কি করতে হবে, একেবারে নির্ভরযোগ্য কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের যে আকীদা এবং মানহাজ ভিত্তিক যে আলেম ওলামা, তাদের শরণাপন্ন হয়ে সমাধান খুঁজতে হবে। নিজেই সমাধান খুঁজলে চলবে না, তাহলে অবশ্যই আমরা একের পদস্খলনে চলে যাব। এরপরে সাধারণ পাবলিকের জন্য আমাদের নসিহত হলো, তার যেটা কি করণীয় সেটা আমাদের করতে হবে। ঐক্যমতে বা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই সমাধান করব, এই সমস্যাকে, এই সংকটকে দূরীভূত করব। তার জন্য কি করতে হবে সেটা পরস্পর সহযোগিতা, সহমর্মিতা, সমবেদনা, এটা আমাকে প্রকাশ করার এখনই সময় এসেছে। অতএব আমাদের প্রত্যেকের যে পর্যায়ে আছি সে পর্যায় থেকে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ে যেভাবে যা পারি পরামর্শ দিয়ে, সার্বিক সহযোগিতা দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে, তারপরে কোনো যোগাযোগের ব্যবস্থা করে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে, বৃদ্ধ কর্তৃপক্ষের কাছে আমার সুপারিশ করে, যেভাবে পারি না কেন আমরা এটাকে একেবারে করে দেব। তো এটা অনেক সালাফে সালেহিনের এক্ষেত্রে অনেক কথাই আছে। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে অবশ্যই কি করব, আল্লাহর দিকে শরণাপন্ন হব, আল্লাহর উপরে ভরসা করব। এরপর তার সাথে সাথে আমরা যত রকমের আসবাব, উপকরণ, আমরা ওসিলা এগুলা গ্রহণ করব, যে কিভাবে এদেরকে আমরা উপকার করতে পারি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও অবশ্যই উপকরণ গ্রহণ করবেন। এই নয় যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা একেবারে হাল ছেড়ে বসে থাকবেন, তারা নিজে উত্তীর্ণ হওয়ার বা তারা মুক্তি পাওয়ার জন্য তারা নিজেরা চেষ্টা করবে না, এমনটি হবে না। বরং তাদের কি করতে হবে, তাদেরকেও নিজের থেকে চেষ্টা করতে হবে উত্তীর্ণ হওয়ার। আর আমরা যারা আছি বাইরে বা সেখানে আশপাশ থেকে শুরু করে সারা দেশে এমনকি বিদেশে, তাদের ওই তো বললাম সবাই আমরা আসবাব, উপায়, উপকরণ করে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। এই জন্যে আল্লাহর দিকে আমরা ফিরে আসব। আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্যই এগুলা করে থাকেন। তো যখন আমরা আল্লাহর শরণাপন্ন হব তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সহযোগিতা করবেন আর আল্লাহ পরীক্ষা করবেন, এই মর্মে তো আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলে রেখেছেন। আর এটা হাদিসে যেটা বলা হলো যে আহাব্বাল্লাহু কামান ইবতালা, যখন আল্লাহ কোনো গোষ্ঠীকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। তো মনে করতে হবে এখন বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, এটাই আমাদের আশা, এটাই মনে করতে হবে এবং ইচ্ছা আল্লাহ যেন আমাদেরকে ভালোবেসেছেন বিধায় এই পট পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে, মদদ নাজিল হয়েছে, যার কারণে শুরু থেকে শেষ সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনেরই এখানে প্রশংসা এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। এবং ওসিলা হিসেবে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন সেটা বা তৌফিক দিয়েছেন কোনোভাবে, আল্লাহ তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী উত্তম বদলা দিয়ে দেন এবং তাদেরকে যারা শাহাদত বরণ করেছেন বা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত অনুযায়ী উত্তম প্রতিদান দান করেন। যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন, তাদেরকে আশ্রয় দেন, তাদেরকে হেফাজত করেন। এরপরে দ্বিতীয় যে ভয়সংকট পরিস্থিতি উদ্ভূত সেটার দিকে আমাদের অবশ্যই খাস দৃষ্টি এটা করা দরকার যে আমাদের এখান থেকে আমরা যতটুক পারি এক রিয়াল মানে 30 টাকা, তো সেটা আমরা কম মনে যেন না করি। এখান থেকে শুরু করে যার যতটুকু সামর্থ্য সার্বিকভাবে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। এটা সময় এসেছে আপনার মাশাআল্লাহ পরকালের জন্য কিছু সম্বল পাঠানোর, যে আপনি এটার অবশ্যই বদলা পাবেন। তো আপনি সৎ নিয়তে সদিচ্ছায় আপনি এটাকে নিজের থেকে শুরু করে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে আপনার বন্ধুবান্ধবের কে উৎসাহ করবেন। তারপরে আপনি যে কোনো পরিস্থিতিতে ফেসবুকে আপনি প্রচার করেন, আপনার আত্মীয় স্বজনকে খবর দেন যেভাবে তারা যেন পাশে দাঁড়ায়। এটা আমরা কিছু অলাও বেশিক তাকিন্নারা অলাও বেশিক কিতামরা, যে আমরা জাহান্নামের আগুনকে ভয় করব যে খেজুরের একটা অংশ দিয়ে হলেও। তা অতএব আমরা কিছু এটাকে তুচ্ছ মনে করব না, যেভাবে পারি আমরা একেবারে উজাড় করে দেব। যেমন মনে করে তারা কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে তো আমরা মাশাআল্লাহ সচ্ছলতায় আছি, আমাদের দেশে আমাদের বাইরে আমরা অনেক আছি। তো প্রত্যেককে যদি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আমরা একজনকে সহযোগিতা করতে পারি, না পারলে আংশিক যদি আমরা যদি 10 জনে একজনকে যদি সহযোগিতা করতে পারি তাহলে মাশাআল্লাহ দেখবেন সে উঠে গেছে, তার আর পশিয়ে গেছে, এটা আর থাকবে না। অতএব আসেন আমরা এই আর দীর্ঘায়িত করার যেহেতু সময় নেই, সবচেয়ে বড় কথা যে আমরা আল্লাহর দিকে ফিরে আসব, আমরা আমাদের ঈমান এবং আমলকে বাড়িয়ে দেব এবং এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো নিজেদের বিপদ আপদ যেন দূর হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে পতিত হয়েছে তাদের বিপদকে যেন দূর করে দেন। আমরা খালিস দিলে আল্লাহর জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে বালা মুসিবত অর্পিত হয়েছে সেটা যেন দূরীভূত করে দেন, এটা তাদের জন্য কল্যাণকর হয়ে যায়। আর হয়তো কোনো জিনিসই আসলে অকল্যাণ নাই মুমিনের জন্যে, সব যেন কল্যাণের পর্যবসিত হয়ে যায়, এটাই আমরা আল্লাহর কাছে বারবার দোয়া করব। তো আমাদের ঈমান আকীদা ঠিক করে আর এটা এই সুযোগে আমরা এটাই দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে যেমন অন্য কিছু আবর্জনাকে দিচ্ছেন, তার সাথে শিরক কুফর কুসংস্কার আমাদের যত ভিতরের গ্লানি হিংসা বিদ্বেষ ক্রোধ দুর্নীতির যত রকমের সব আমাদের পাপ পঙ্কিলতা আছে সেগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন, এটা আমাদের জন্য যেন কল্যাণ নিয়ে আসেন। এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আমরা যেভাবে পারবো সেটাই আমরা যেন অগ্রসর হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এর উত্তম বিনিময় দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান।